তোদের সফল করতে যায় রে সুদ খাইলাম ঘুষ খাইলাম প্রবাস নামের জাহান্নামে মরুভূমির বালুরে গাম খাওয়াইছি রে তোদেরকে সফল বানাইতে যায় অরণ্যপুর মাঠে বইরা রইছি ওই কান্দির ভারে কাম করলাম রাতের বেলা টাকের বস্তা নামায় তোদেরকে সফল বানাইছি রে তোরা সবাই সফল সবাই তো সুখের ভাগ লইলি ওই সময় তাকাইয়া দেখবো সবাই আপন আপনরা সবাই সুখের ভাগ লইল আর তোদের সামনে দিয়া আজরাইল যে কষ্ট দিতেছে রূহ চাইবা চাইবা বুকের মধ্যে আনে গো কই তোরা সুখের ভাগ লইলি রে আজকে দুঃখের ভাগ ওই সময় সাকরাতুল মউতের বিছানায় যখন কিবলামুখী হইয়া যায় রে ওই সময় সিলিন্ডার কইরা লাই ওই সময় সিলিন্ডার কইরা কয় দু নয়নের পানি ছাইরা দেয় রে পানি ছাইরা কয় আমার ছেলে আমার আপন না অথচ তাকে লাইগা জীবন করলাম তেনা তেনা স্ত্রী সন্তানকে আমার আপন না তইলে আপন কে রে ওই সময় কিবলামুখী হইয়া একটা ডাক মারে মদিনার নবী গো ছিলাম নাই আপনারে মানলাম নাই আপনারে এখন হিসাব মিলাইয়া দেখলাম আপন আমার নবীরে হাত তুলে বলুন ঠিক না বেটা ওরে গুনাহ করি আপনি আর আমি রে আর মদিনায় শুয়া আমার নবী কয় মালিক ফাস্তাগফিরুল্লাহ আমার কুমিল্লা অরণ্যপুরের পাগলারা বুঝেন সমাজে যারা কুমিল্লার শহরে থাকেন আপন যে নবী এই কথাটা বলে যাই রে দুঃখের ভাগে ভুক্তভোগী কেউ তোমার হবে না আর টাকা থাকলে চায়ের দোকানে বন্ধুর অভাব নাই রে টাকা না থাকলে দেখবি কেউ জিগাইতো না রে ঠিক না বেঠে আর 1450 বছর আগে রে 1450 বছর পরে আমার অরণ্যপুরের কুমিল্লা সোনার বাংলার উম্মতরা বিপদে পড়ব 1450 বছর আগে যার ভুক্তভোগী হৃদয়ে লাগাইয়া গেছে রে কার রে আপন বানায় জীবন করলি শেষ এরে কোন দিন জানি আজরাইল সাগু আমার সবে কইরা দিব ফরে আমি বাড়ির পাশে ও কুরপারে গো একদিন পাতব বাঁশের গো বাহারের পাশে ও কুরপারে গো একদিন বাঁধব বাঁশের গো ওরে বায়ো নাই রে বান্ধবে নাই রে কেউ লইব না খব ওরে সোনার জীবন গুনাই গে হৃদয় এইচডি মিডিয়া, the Islamic content creator। আল্লাহ মরণ দিবা জানি গো কিন্তু এই মরণটা আমার কথায় হইব কে পানিতে ডুইবা হয় না আমার সাগরে ডুইবা হয় না আগুনে পুইরা হয় না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় ওরে মালিক রে এমন একটা মরণ দিও না রে যে আমার চেহারা দেখলে আমার স্ত্রী ভয় পাইব এমন মরণ দিও না রে আল্লাহ আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার চেহারার দিকে তাকাইতে পারবো না আসে না নাই আমার বন্ধু মারা গেল 3টা সন্তান ছোট ছোট অ্যাক্সিডেন্টে এমনভাবে চেহারাটা বিকৃত হলো তার স্ত্রী দেখে ওই জায়গায় স্টপ করে ফেললো বাচ্চাগুলোকে কাছে নেয় না এই জন্য বললাম ও মাতা দিরি নাফসুম বিআই আরদিন তামু জায়গায় মরণ হবে কেমনে মরণ হবে আমি কি জানি এক কথা বলেন জানি না তো ওই লোকগুলা কিসের অহংকার ওই লোকগুলো কি বুঝে না যে আল্লাহ পাক ছাড় দিল ছেড়ে দেয় না ইনি ওই খোদা যিনি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ
কথা বলুন ঠিক না বেঠিক? ছাড় দিবে না। তো মর কবর হাসরে কথা বলতে বলল, আগে আজরাইলের সামনে পড়া লাগবো। কষ্ট হচ্ছে আপনাদের? কবর হাসরে মূল কথাটা আমি বুঝাইয়া যাই, একটু হেদায়েতের নিয়ত ভাই। আজরাইল আপনার ঘরে আসবো, এই বিশ্বাস আছে না নাই? আসলে আছে না নাই? হয়তো একদিন আগে না হয় পরে। এই জন্য ভাই আমার নবী বলল, ও উম্মতের দল, যদি কোনো মুসলমান দৈনিক 20 বার মরণকে স্মরণ করে, কয়বার? দৈনিক 20 বার যদি মরণকে স্মরণ করে, ওই স্মরণ কইরারে স্মরণরত অবস্থায় যদি মারা যায়, আমার নবী বললেন 20 বার যদি রে মরণ রে স্মরণ করবি, ওই স্মরণরত অবস্থায় যদি রে তোর সামনে মালাকুল মউত আসে গো, আমার নবী বলল শুধু মরণকে স্মরণ করার কারণে তোমার পজিশনটা একটা শহীদের মর্যাদা দান করা হবে। শুধু খেয়াল করেন, শুধু 20 বার মরণকে স্মরণ শুধু করলেন, এই স্মরণ করার কারণে স্মরণরত অবস্থায় যদি কোনো হঠাৎ করে মারা যায়, ওই লোকটার পজিশন আল্লাহ একজন শহীদের মর্যাদা। ওই এলাকার যুবক, ও মুরব্বী বাবারা, যদি 20 বার মরণকে স্মরণ করলেই শহীদের মর্যাদা পাওয়া যায় গো, তাহলে ওই মরণকে স্মরণ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়লে পজিশন কি আরো বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? বুঝছেন আমার কথা? তাহলে বুঝতে পারলেন এই জায়গায়। তাহলে এবার আসুন, ওই নামাজের সাথে যদি হালাল খাই, পজিশন কি আরো বাড়বে না কমবে? এবার যদি রোজা হজ যাকাত করি, তাহলে পজিশন তো আরো বাড়বে। যদি দৈনিক 20 বার মরণকে স্মরণ করলে শহীদের মর্যাদা পাওয়া যায়, আর ওই শহীদের মর্যাদার এত দাম রে ওই এলাকার মানুষ রে, আর মরণ রে স্মরণ কইরা যদি রে নবীর সিরাতুল মুস্তাকিম ধরি রে, তাহলে কবরে হাসরে শান্তি রে। নবীর প্রেম লইয়া যদি মাহফিলে বসবি, আরো ঠান্ডা পড়লো, তোর ঠান্ডা ভালো লাগবে না, তোর লাগবে আমার নবী লাগবো, আমার নবী লাগবো। কারণ কার মায়া বাড়িতে যাই আমরা, স্ত্রী মায়ায় কালকে কাম করা লাগবো। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেই পরিবারের আশায় সোনার জীবনটা তেনা তেনা করলাম রে, এরা তো হাসরে ময়দানে আমার প্রথম সারির বিরোধী। আল্লাহু আকবার। কার লাগে গুললেন? ছেলে মেয়ে এটি ফাড়া দিব হাসরে ময়দানে। আফন কি? হায় হায়, এই আফন সিনাল্লাই তো শাহফুর দরবারে যায়। কথা বলে ঠিক না বেঠে? আফন সিনাল্লাই তো সুন্নি মাহফিলে আসে। আফন ছিলেন না, খালি রিক্সা লইয়া দৌড়াইলেন 70 বছর পরে মরার বিছানায় পড়লেন। এইগুলো আল্লাহ একটু দোয়া করিস, কোরআন শরীফ পড়াইস, লাভ নাই। কথা বলে ঠিক না বেঠে? কারণ তুমি সবার ফুন্দি সফল বানাইছো, নিজের ফুন্দি খালি রাখছো। যাদের ফুন্দি বড় করছো, হেরা তো তোমার মৃত্যুর সামনে দাঁড়াইয়া থাকবো, না কি করবো, না একটু কানবো। মরার ভাগ তো আজরাইলে পেশার তো তারা নিব না। কথা বলো ঠিক না বেঠে? এই জিনিসটা আমি বুঝাইয়া যাই। ও সুন্নি বাবারা, সবাই সবার ক্ষেত্রে সুখের ভাগটা লইব। মালাকুল মউত আইব, সাহাবায়ে কেরামরা আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মৃত্যু যখন আমার সামনে আসবে গো, আজরাইল আসবে শুনলাম, ও মায়ার নবীজি, আজরাইল পেশার মারব। কয় হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণাটা কেমন লাগবো? আমার নবী বলেন, সাহাবীরা রে, একমাত্র আজরাইল শুধু একটা জায়গায় অনুমতি প্রার্থনা চাইব, এছাড়া আর কোনো জায়গায় অনুমতি প্রার্থনা চাইব না। মরার যন্ত্রণা কি রে? আম্মা জান আয়েশার হাদিস থেকে পাইলাম,
বন্ধুরে বন্ধুরে, এবার আমার নবী বললেন, একটা ছাগল বা বকরিরে জবাই না কইরা, তোমরা দেশের ছাগল বা বকরিরে জবাই না কইরা যদি তার একটা সাইড দিয়া টাইনা টাইনা চামড়াটা খুলি রে, কেমন লাগবে? মায়ার নবী বড় বেদনা, বড় কষ্টেও লাগবো। আমার নবী বলে, সাহাবী এর চাইতে আরো লক্ষ লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার উম্মতের রূহ নিব রে। কিন্তু ইমাম গাজ্জালি বলেন আরেকটা কথা, দুঃখ এক জিনিস, কষ্ট আরেক জিনিস, আঘাতটা কিন্তু একই জায়গায় লাগবে। যেমন কেউ মারলে কষ্ট লাগে, ব্যথা লাগে, আপনজনের কিছু কথায় আরো বেশি দুঃখ লাগে, ঠিক না বেঠি? এই জন্য ভাই আমি অন্য কথা বলার জন্য আসলাম। এ বন্ধু, বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণার চাইতে আরো একটা দুঃখ আছে ওই সাকরাতুল মউতের বিছানায়। এটা তো অনেকে জানেন না, বলে যাই রে, যখন 70 বছর মেহনত কইরা রে এই জায়গায় তার জারি পাকা মুরব্বী আছেন, এই জায়গায় হয়তো আপনাদের এলাকায় মুরব্বী কম, মরিয়ে গেছে হয়তো, ঠান্ডা কেন? আরে কেন মরলো মুরব্বী? আরে ভালো আসল মুরব্বী। হ্যাঁ, পড়বি পড়বি ওলে মুরব্বী, তুমি নামাজটা পড়লা না। কিছু কিছু মুরব্বী এখনো চায়ের দোকানে পান চাপায় আবার সমালোচনা করে। এই জন্য বাইরে মরার যন্ত্রণা বেরো কঠিন কেন বলে যায়? আপনারা জানেন শুধু আজরাইল আসবে, আজরাইল তো আর কেউ দেখে না। যার কাছে আজরাইল আইল গো, উনি শুধু আজরাইল দেখলো, আপনারা দেখলেন। যেমন আমি আমার দাদির একটা কথা বললাম, অনেক জায়গায় বললাম, ছোট্টকালে আমরা দেখতে পাইলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। 2007 সালে আমার দাদি যখন ইন্তেকাল করে, আমরা পাশে বসা ছিলাম। বন্ধুরে দেখলাম আমার দাদি জিহ্বাটারে কেমন বেকা জাকা করা শুরু করলো। যেমন ঠোঁটটারে একবার এদিক লড়ায়, একবার ওই দিক লড়ায়। একবার দেখলাম আমার আপনার দিকে পিলপিল করে তাকাইয়া রইছে, আরেকবার দেখলাম আমার চাচার দিকে ফিলফিল করে তাকাইয়া রইছে, আবার কি যেন ঘুরায়। আমি বললাম, মা ও মা, দাদি এমন ব্যঙ্গায় কেন গো? চুপ চুপ, কথা বলবি না, কালিমায়ে শাহাদাত পড়। 20 সেকেন্ড পরে দেখলাম আর কোনো শব্দই করলো না, দু নয়নের পানি সাইডা রে আমার দাদি আস্তে করে কেবলামুখী হয়ে গেল। কি গো মা, এখন তো কোনো শব্দ করে নাই? কই আল্লাহ মেহমান পাঠায়া তোমার দাদির লইয়া গেছে রে। কিন্তু এখন বুঝতে পারলাম, বড় হইলাম, কোরআন হাদিস ঘাটলাম, এখন বুঝতে পারলাম ওই যে আজরাইল চাপার আগে, মৃত্যুর আগে জিহ্বাটা কেন ভেঙ্গাইলো, জিহ্বাটা কেন লড়াইলো, ঠোঁটটা কেন ঘুরাইলো, কি বুঝাইলো রে মানুষ? আল্লাহু আকবার। কারণ আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার বাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। মৃত্যুর যন্ত্রণা বন ভয়ানক রে। আপনারা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কখন পড়ি? যখন লাশটার উপরে মাটি দেওয়া হয়, ঠিক না ঠিক? মাটি দেওয়া হয়। আপনারা কি জানেননি এই মাটিগুলো রহস্য কি, কেন বা দেওয়া হয়? এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে মরার একটা তথ্য তুলে ধরলেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ মুজিজা ছিল নবীদের গো। ওই মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা হইল উনি মৃত মানুষকে জীবিত বানাইতে পারতেন, ঠিক না বেঠে?
ঈসা নবী মরা মানুষকে জীবিত বানাইতে পারতো, এটা আল্লাহর হুকুমে বানাইতো। হন বাড়িতে যাই মাত্র যায় রে, ওই বাড়িতে যাওয়ার পাশে দেখলো পাহাড়ের গেছ দিয়া একজন বড় মহিলা দুই নয়নের পানি সাইরা কান্দে গো। একটা কবরকে সামনে রাইখা এই মহিলা কিছুক্ষণ টাইম হাসে, আবার কিছু টাইম কান্দে, আবার খেলাধুলাও করে। বুঝলাম না পাগল হয়ে গেল নাকি এই মহিলা, এমন করে কেন রে? এই যে মহিমাত কবরের সামনে এখন খেলে আবার কান্দে, এই যেন মুনাজাত ধরে আবার কেন কান্দে, আবার ডাকে, কি একটা অভিনয় করা শুরু করলো। ঈসা নবী বললেন মা, ও মা গো, এই জায়গায় দেখলাম কবরে না মা, কার লগে খেলা করো, কার লগে কান্দ গো। ও মহিলা ঈসা নবীকে দেখে আল্লাহু আকবার ধ্বনি দিয়া গো, আল্লাহর নবী ঈসা গো। ও ঈসা পয়গাম্বর, এত পরিমাণ ঠান্ডা দিয়ে প্রতিদিন দেশ বিদেশ কথা বলে তো সোজা না। 2 দিন যদি বলি জার্নি করেন, চট্টগ্রাম থেকে সিলেট জানাবার আসেন, কথা বলেন, আপনি বলবেন তোর মাহফিলের গুল্লি কিলাই। গতকালকে হবিগঞ্জ থেকে আমি 2টা বাজে দুপুরে এখানে আসলাম, ঘুমাইতে পারি না, আপনাদের এখানে চলে আসছে। শরীর, এটা শরীর, এই জন্য সবার প্রতি দোয়া চাই। ভক্তদের দুঃখ অনেকে হয়তো বুঝে না, আপনাদেরকে কি বোঝাবো, গড়কে তো বুঝাইতে পারি না। এই জন্য ভাই ঈসা নবী বললেন মা, কান্দো কেন? আপনি সালাম গ্রহণ করবেন। আল্লাহর নবী গো, আপনাকে পায়া মনতে একটু আশা জাগলো। কিসের আশা? আমার আল্লাহ না আপনারে ক্ষমতা দিল গো মরা মানুষ জীবিত করার। ঈসা নবী বললেন আল্লাহর মহা ইশারা, ও নবী, আমার স্বামীটা অনেক আগেই মহিরা গেল, আমার ঘরে ছিল আমার একটা মাত্র নয়নের মণি, আদরের মেয়ে গো। 13 বছর পার হইয়া 14 বছরে আমার মেয়েটাকে বললো, আমার মেয়ে আমার কলিজার টুকরা, আমার মেয়ে বলতে গো আপন আমার এই ভব সংসারে আর কেউ নাই গো। ও পয়গম্বর, আমার মেয়েকে সাথে খেলা করলাম, খেলার সাথী হলো মেয়ে, আমার দুঃখের সাথী হলো মেয়ে, খানা খাইলো মেয়ে, না খাইলো মেয়ে, আমার মেয়ে আমার আদরের। কিন্তু আমার আল্লাহর ইশারা গো নবী, আজ থেকে 3 মাস আগে একটা বড় মহামারী আয়া আমার কোল্লারে খালি করলো গো। ওই ঈসা নবী, আমার মেয়ের কথা মনে পড়লে গো একটা দৌড় দিয়া কবরের সামনে আসি গো। দুনিয়াতে থাকতে আমার মেয়ে খেলা করতো, আমার মেয়ে আমার সঙ্গে ঘুরতো গো, কিন্তু কেমন স্বার্থপর হলো মেয়েটাই। আজকে 3 মাস মায়ে যে খেলি মার লোকে খেলে না, মায়ে যে কথা বলি মার সাথে কোনো উত্তর দেয় না, মার সাথে কথা বলে না। কেমন রাগ করছে আমার মেয়েটা, একটু বুঝাইবেন আমার মেয়েটাকে। আপনি না মরা মানুষ জীবিত করতে পারেন, আল্লাহর নবী 2টা মিনিটের জন্য রে আমার মেয়েটারে একটু বাসায়া উঠাইবেন রে গো। আমি 2 নয়নে আমার কলিজার টুকরার দেখাম গো। ঈসা নবী বললেন মা, ও মা, কাজটা ঠিক হবে না রে মা। সে একবার সাকরাতুল মউতের পেয়ালা পাইছে, আবার তারে উঠানো ঠিক হবে না। মহিলা বললেন আল্লাহর নবী, আপনি পয়গাম্বর হতে পারেন, কিন্তু আমি একটা মারে কলিজাটা খুইলা দেখাইতে পারতাম যদি গো, বুঝাইতাম গো আমার মেয়ের লাইগা কেমন লাগে।
নবীরা হলো কোমল বড় মায়া। ও মাগো দাঁড়াও দাঁড়াও, কথাটা কোরআন থেকে বললাম, এটা কারো বানানো ঘটনা হতে পারে না। নবীদের ব্যাপারে কোনো ঘটনা বলতে গেলে কোরআন যাচাই করা লাগবে। ঈসা নবী মহিলারা সান্ত্বনা দিয়া যেই মাত্র কবরের সামনে দাঁড়া কইলেন কুম বিইজনিল্লাহ, কে রে কবরে কে দাঁড়া, আল্লাহর হুকুমে দাঁড়াও। ফুলান ইবনে ফুলান কার সন্তান রে, কে রে কবরে দাঁড়া। যেই মাত্র এই শব্দটা বলল, কবরটা দুই দিকে পাইটা একটা মেয়ে দাঁড়ায়া সালাম দিল গো। সালাম দিয়া মেয়েটায় হাউ মাউ করা কান্না শুরু করলো। কোন দিনে জানি মরণ হবে রে, তারিখে জানা নাই। মরণ কালে একবার হইল রে, নবীর দেখা পায় রে। সাদের জীবন গুনায় গুনায় গেল। আমি টাকা পয়সার মা আয় আয় পইরা রে, ছেলে মেয়ে ক্ষম তার মা আয় আয় পইরা রে। আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব আমি রে কবরের জিন্দিগি রে। সোনার জীবন গুনায় গুনায় গে। যারা বলবেন আমার গুনাহ আছে, তার একটু মনটাকে শীতল করে আল্লাহর কাছে সারেন্ডার করবেন। গুনাহ যাদের নাই এরা তো বলে লাভ নাই। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই অরণ্যপুর বাদলাম বাড়ি গো। এরে কোন দিন জানি আজ রাইলাই সাগু আমার সবে কইরা দিব ফরে। আমি বাড়ির পাশে ও কুরপারে গো, একদিন পাতব বাঁশের গো। বাড়ির পাশে ও কুরপারে গো, একদিন বাঁধব বাঁশের গো। ওরে বায়ো নাই রে, বান্ধবে নাই রে, কেউ লইব না খব ওরে। সোনার জীবন গুনায় গুনায় গে। এই জন্য ভাই ওই পুরো বলছেন মা ও মেরে, তোমাকে আনন্দের খবর বলা লাগে বলবো। যেই সময় তুমি মারা গেছো, নিজ হাতে দোয়াইলাম, নিজ হাতে কবর দিলাম, কাফন পরাইলাম। মা 14 বছর মেয়ে তুমি গো, তোমার দেখলাম চুলগুলো কালো কালো ছিল, এখন তুমি মাত্র কবর থেকে উঠলাম, তোমার যে চুলগুলো সাদা। আল্লাহু আকবার। যদি এই রহস্যটা বলতে যাই পাগল হয়ে যাবেন বাবারা। এ মা কি গো, তোমার চুলগুলো কেন সাদা? মেয়েটা চিৎকার দেয়া কয় মা, তোমার আবেগের কারণে আমায় আবার বড় বিপদে ফেলাইলা। কিসের বিপদ? ও মা, যেই মাত্র গো
আজ আমার ঈসা নবী ডাকলেন, কুম্বি ইজনিল্লাহ বলছে গো, রুহটা আইলু। রুহটা আসার সঙ্গে সঙ্গে গো মাটিটা ফাইরা ওই কবরে উঠার আগে আমার চিন্তা লাগলো, হাই রে ওই 3 মাস আগে রে আমার মরণ কালে রে আজরাইল যে আমারে এত কষ্ট দিছে গো, এখন না আমি আমার জীবিত হইলাম, আমার না আবার মরা লাগবো, আবার আজরাইলের সামনে পড়া লাগবো। ও মা 3 মাস আগের ব্যথা এখনো তো বলতে পারি নাই, আবার উঠাইছো, আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো, হায় হায় রে আবার না আমি মরা লাগবো। ও মা ও মা, চুলগুলো কালো ছিল গো, ওই যে আজরাইলের কথা, আবার দুঃখের কথা, রুহ নেওয়ার সময় যে কষ্ট দিল রে মা, ওই কষ্টের কথা আবার মনে হইল গো, আবার না আমার মরণ লাগবো, আজরাইলের দুঃখ সামলানো লাগবো, এই চিন্তা কবর থেকে উঠতে উঠতে গো কালো কালো চুলগুলো সাদা সাদা হয়ে গেছে। কি বুঝাইতে পারলাম জানি না, তবে একটা জিনিস আমি চেষ্টা করলাম বুঝবেন, বাইরে আজরাইলের যন্ত্রণা বড় ভয়ানক। কথা বলেন। এবার ইমাম গাজ্জালি কথাটা বলে দিয়ে যায়, ও বন্ধুরে সাকরাতুল মউতের বিছানায় যখন পড়বা, ওই সময় মৃত্যু সরদের ব্যক্তি একটা হিসাব টান মারে। ইমাম গাজ্জালি কো হিসাবটা কি শুনে রাখো, ওই সময় 70 বছর মেহনত কইরা আমার বাবাই যখন মৃত্যু সরদায় পড়ে রে, দেখে ডাইনে কান দেখে রে, আমার বড় ছেলে ডাইনা কান্দে, অথচ আমার টাকায় আমার ছেলে সফল, কান্দের পারে সোনালী ব্যাংকে চাকরি পাইল, এরে আমার বামে কান্দে রে, আমার মেয়েরে আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়েটা সফল হইল রে, ভালো জায়গায় বিয়ে দিলাম, আবার কান্দের কাছে কান্দি কি আমার স্ত্রী, এর স্ত্রীও তো সফল রে, আমার মরার পরে বাড়ি পাইব, এর পায়ের কাছে কান্দে গিরে, ছোট ভাইটা এটা তো আমার টাকায় ইঞ্জিনিয়ার হইল, তোরা সবাই সফল রে, তোরা সবাই সফল, আর তোদের সফল করতে যায় রে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, প্রবাস নামের জাহান নামে মরুভূমির বালুরে গাম খাওয়াইছি রে, তোদেরকে সফল বানাইতে যায় অরণ্যপুর মাঠে বইরা রইছি, ওই কান্দির ভারে কাম করলাম, রাতের বেলায় টাকের বস্তা নামায় তোদেরকে সফল বানাইছি রে, তোরা সবাই সফল, সবাই তো সুখের ভাগ লইলি। ওই সময় তাকাইয়া দেখবো সবাই আপন আপনরা সবাই সুখের ভাগ লইল, আর তোদের সামনে দিয়া আজরাইল যে কষ্ট দিতেছে, রূহ চাইবা চাইবা বুকের মধ্যে আনে গো, কই তোরা সুখের ভাগ লইলি রে, আজকে দুঃখের ভাগ, দুঃখের ভাগ কেউ লইলি না গো। ওই সময় যখন সবাই তোরা সবাই বক্ষু, কেউ আমার আপন না, তোরা কান্দস, তোদের কান্দার ভিতরে স্বার্থ আছে পাহাড় পরিমাণ। বাবা কেমন জিনিস জানুনি, শুধু মার ওয়াজ করি, বাবার কথা বলি না, মাও লাগবো বাবা লাগবো, কিন্তু বাবা ছাড়া তো কারো মূল নাই। বাবা কি জানুনি, নিঃস্বার্থভাবে যিনি দিয়ে গেলেন, ওরে একজন আরেকজনের জমিন বিক্রি করতে গেলে কত কাগজ লাগে, কত দলিল লাগে, বাবায় মরার সাথে সাথে দলিল ছাড়া, বিনা দলিলে আমি সন্তান মালিক। বাবা কি জানুনি, কোনো কাগজপত্র লাগবে না, এমনি আমার ছেলে মালিক, অথচ কষ্ট করলো কে, আমার বাবায়, দলিল লাগে না, বিনা দলিলে সন্তান মালিক।
কি যেন বাবা রে, নিঃস্বার্থভাবে পরিবারকে সফল করার লক্ষ্যে যিনি শুধু ঘাম জড়ায়া যায়, উনি হলেন বাবা। কথা বলুন ঠিক না বেটি? আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকি রে, তবু আমি সেই বাবার খবর পাই না একটি বার। এমন দেশে গেছে বাবাই জানার সুযোগ নাই, এমন দেশে গেছে বাবাই জানার সুযোগ নাই। কথা বলুন ঠিক না বেটি? আমার বাবা তো আমার পাশে শুয়া রইল। তাহলে কি বুঝলেন ও বন্ধুরে? ওই সময় সাকরাতুল মউতের বিছানায় যখন কিবলামুখী হইয়া যায় রে, ওই সময় সিলিন্ডার কইরা লাই, ওই সময় সিলিন্ডার কইরা কয়, 2 নয়নের পানি ছাইরা দেয় রে, পানি ছাইরা কয় আমার ছেলে আমার আপন না, অথচ তাকে লাইগা জীবন করলাম তেনা তেনা, স্ত্রী সন্তানকে আমার আপন না, তইলে আপন কে রে? ওই সময় কিবলামুখী হইয়া একটা ডাক মারে, মদিনার নবী গো, ছিলাম না আপনারে, মানলাম না আপনারে, এখন হিসাব মিলাইয়া দেখলাম আপন আমার নবী রে। হাত তুলে বলুন ঠিক না বেটা? এই বিশ্বাস যাদের রাখবো, কথা শুই না তাদের লাভ আছে না নাই? আপন যে নবী, এই কথাটা বলার জন্য বাইহাকির একটা হাদিস তেলাওয়াত করলাম। ও বন্ধুরে, টাকা না থাকলে 1-1.5 মাস পরে দেখবা আপন স্ত্রীর চলন বাঁকা। কথা বলা কেন? ঠিক মতো ভরণ পোষণ না দিতে পারলে ছেলে মেয়ে বাপের মন্দ বলে। সমাজে দাম নাই, টাকা থাকলে দাম, তো দিলে খুশি না দিলে বেজান। আর 1450 বছর হয়ে গেছে রে, এখনো তোমার সুখে দুঃখে কান্দে রে আমার নবী রে। বুখারীর বর্ণনায় পাইলাম, তোরাজু আলাইহা আমালুকুম, তোমার আমার সব আমলগুলো নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা যদি ভালো হয় রে হামিদুল্লাহ, আমার নবী শুকরিয়া আদায় করে। ওয়াকাইরা যদি তারা বিপরীত হয়, ওরে গুনাহ করি আপনি আর আমি রে। আর মদিনায় শুয়া আমার নবী কয় মালিক ফাস্তাগফিরুল্লাহ, আমার কুমিল্লা অরণ্যপুরের পাগলা সমাজে যারা কুমিল্লার শহরে থাকেন, আপন যে নবী এই কথাটা বলে যাই রে, দুঃখের বাগে ভুক্তভোগী কেউ তোমার হবে না। আর টাকা থাকলে চায়ের দোকানে বন্ধুর অভাব নাই রে, টাকা না থাকলে দেখবি কেউ জিগাইতো না রে, ঠিক না বেঠে? আর 1450 বছর আগে রে, 1450 বছর পরে আমার অরণ্যপুরের কুমিল্লা সোনার বাংলার উম্মতরা বিপদে পড়ব। 1450 বছর আগে যার ভুক্তভোগী হৃদয়ে লাগাইয়া গেছে রে, কার রে আপন বানায় জীবন করলি শেষ। কেন বন্ধুরে? বাইহাকির হাদিস পাইলাম, অসংখ্য মানুষ ঢাকা শহরে যাইয়া দেখবেন। আমি গত কয়েকদিন আগে মতলব থেকে মাহফিল করে বাবুরহাট কোনায় এসে দেখলাম রাস্তার কাছে, এখানে যারা রেস্ট হাউস যাত্রী ছাউনি বলে, সিরিয়ালে পাতলা কম্বল দিয়া লোকগুলো শুয়ে রইল, ঘর নাই বাড়ি নাই, ঘর নাই বাড়ি নাই। কান্দের পারে রাস্তার আশেপাশে যাইয়া দেখবা মসজিদের কিনারে আশেপাশে অসংখ্য ভাইরা ঘুমিয়ে রয়েছে, ঘর নাই বাড়ি নাই, একটা পাতলা কম্বল দিয়া। এদের দৃশ্য যখন দেখবি প্রথমে শুকরিয়া আদায় করবা, মালিক এর চাইতে একটু হলো আমাকে ভালো রাখছো, আমাকে ভালো রাখছো। ওরে অসংখ্য মানুষ দেখলাম রিক্সার উপরে ঘুমাইয়া রইছে, ছোট্ট একটা মশারি টানাইয়া। যারা ঢাকার শহরে কমলাপুর গেলেন রে, আবার সায়দাবাদ গেলেন, আপনারা দেখলেন ফ্লাইওভারের নিচে কত মানুষের ঘর নাই বাড়ি নাই। ওরে তোর ঘর থাকতো না, বাড়ি থাকতো না, খানা কষ্ট পাইবি, আর তুই কষ্ট পাইবি রে। এই 1450 বছর আগে তোর এই কষ্টের ভুক্তভোগী আমার নবী রে। কেন
আম্মা জান আয়েশার হাদিস পাইলাম, আমার নূরের নবী ফজর নামাজ পড়ার পরে আম্মা জান কিছু তৈল মোবারক মালিশ করল রে, দেখলো পিঠ মোবারকে খেজুর পাতার ছাকনির দাগগুলো পড়ে আছে। শীতল পাটিতে, কথা বুঝেন, শীতল পাটিতে ঘুমাইলে যেমন খালি গায়ে ওই দাগগুলো পইরা যায়, নূরের নবীর পিঠ মোবারকে এমন দাঁড়ে ওই যে খেজুর পাতার ছাকনিতে ঘুমাইছে, ওই দাগগুলো স্পষ্ট লাইগা রইল। আম্মা জান তৈল মালিশ করে আর একখানা হাদিস তেলাওয়াত করে, ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি। আম্মা জান হাদিস কানা হলো ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি। ও দুনিয়ার মানুষ রে, আম্মা জান কয় আল্লাহ হলো ধন ভান্ডারের মালিক রে, আর হাবিবুল্লাহ হলো বন্টনকারী রে। নবী শুধু মন দিয়ে বলা লাগে না, কারণ ইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর। আল্লাহ তো অন্তর্যামী, নবীকে মুখ দিয়া বলা লাগেনি, খাটনায় কষ্ট কথা বলা লাগেনি, শুধু একবার অন্তরে আমার নবী যদি বলে রে, তোরে দুনিয়ার দামি দামি খাট পালন বলু আম্মা জান আয়েশার ঘরে আসে। আমার নবী বলেন, আয়েশা গো তৈল মালিশ করতে ভালো না লাগলে কইরো না, এই হাদিস কানা কেন তেলাওয়াত করো? আমার নবী তো জানে। আয়েশা কয়, ও মায়ার নবী গো, আপনি ধন ভান্ডারের মালিক হলো আল্লাহ, আর হায়াতুন নবী জিন্দা নবী উনি হলেন হাবিবুল্লাহ। আমার নবী চাইলে জাবালে রহমত পাহাড় সোনায় পরিণত হইয়া আমি আয়েশার ঘরে আসে গো। আমি আমার নবী শুধু মুখ দিয়া বলা লাগে না, নবী যদি অন্তরে একবার ধারণা করে রে, পৃথিবীর দামি 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 খাট পালন গুলো আমি আয়েশার ঘরে হাজির। ওই দিনের নবী খাট চাইল না, পালন চাইল না, খেজুর পাতার চাকনিতে ঘুমায়। আমার নবী বলে, আয়েশা মনে রেখো 1400 বছর পরে রে সোনার বাংলায় এমন কিছু উম্মত হবে, ঘর নাই, বাড়ি পাইতো না, ঘর পাইতো না, বাড়ি পাইতো না, একটা মশারি টানে ঘুমাইব। আয়েশা ফজর আজানটা দিলে মশারিটা খুইলা দৌড় দিয়া মসজিদের মধ্যে যাব। এই সিজনে তুমি ঝামেলায় পড়বা। 1450 বছর আগে রে উম্মতের কষ্টগুলো ভুক্তভোগী হয়ে গেল। কে রে আপন, কে রে তোমার আপন? এই কৃষি পণ্য দেশে আলুর কেজি 80 টাকা। কোটিপতি কিনে খেতে পারে, ফকির রাস্তায় হাত পাড়তে পারবে। যত বেকায়দা আমরা মধ্যবিত্তি বাবাদের কথা বলেন, এইগুলো এই যে গজব চলতে পারছে, তোমার খানায় কষ্ট পাবে। 7 খানা পেটর পাতে পেটে পাথর বান্দা উম্মতের মায়ার ভুক্তভোগী হয়েছে আমার নবীর। এই জন্য সর্বক্ষেত্রে হিসাব মেলায়া দেখলাম আপনকে আপনকে। আমি আর উত্তর চাইব না, আপনার মনে মনে ধারণা করে দিবেন মূলত আপনকে। তবে সংসার লাগবো, ছেলে মেয়ে লাগবো, এটা হলো সামাজিকতা। তবে মূল আপনকে পাইতে গেলে নিজের ভাণ্ড তো রেডি করা লাগবো, ঠিক না বেঠা? রেডিটা হইল ড্রাইভার গাড়ি চালাও, দোকানদার ব্যবসা করো, আসরে আজান দিল বেচা কিনা বন্ধ, কাস্টমার দাঁড়ায় রয়েছে, ভাই পিছিয়ে করবেন না ভাই, 5টা মিনিট অপেক্ষা করুন। কই কেন? আপনার কাছে বিক্রি করলে লভ্যাংশ দিয়ে সবাই পরিবারে হবে সফল। ওরে কাস্টমার রে 2টা মিনিট দাঁড় করে আমার রহমান রে সেজদা দিলে ওরে আমার ভাণ্ড সফল। কথা বলেন ঠিক না? প্যাসেঞ্জার লইছেন অটো রিক্সার মধ্যে, এটারে লইয়া ঢুকা যাইবেন মসজিদে। ভাই মুসলমান নেহা পড়ুন, একসাথে নামাজটা পড়ি, আপনিও পড়েন আমিও পড়লাম। বাইরে আপনার প্যাসেঞ্জার লইলাম, 20 টাকা 50 টাকা দিলে খাইব কে? ছেলে মেয়ে তলে পরিবার সফল। আর আপনারে 2 মিনিট দাঁড় করায় রহমানের সেজদা দিয়ে আমার নিজের ভাণ্ড রেডি রাখলাম। কারণ আমার কবর তো ছেলে যাইব না, আমার কবর তো মেয়ে যাইব না, আমার কবরে আমার যাওয়াই লাগবো।
কথা বলো ঠিক না বেঠে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে নি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি বুঝলাম? মরণে, কবরে, সবগুলো জায়গায় আপনকে ভোলা লাগবো না। বুঝলেনি আপনারা? তাহলে আসুন, এরা মরার কথা বললো, এবার হাসরের দিকে যাই। হাসরও আপনকে, আপনকে, আপনকে। ওই যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এই আয়াতের ব্যাখ্যা হয় তোমার যে ছেলে আপন রে বন্ধু, ছেলের কাছে যাইয়া বলবা, ও সন্তান রে, আমার সারা আমার জীবনের মেহনত করলাম বাবা, একটা ছোট্ট আমল দেশ না আমারে, একটা আমল পাইলে হয়তো পার হইয়া যাবো। ওই কথাটা শুই না রে, আপনার ছেলেটা টান দিয়ে আপনার আইনা ঘাড়ের মধ্যে ফাঁড়া ধরবো। কে কে কে? আপনার আপন ছেলে। ওই ঘাড়ের মধ্যে ফাঁড়া দিয়া কইব, কে কইছে 10 লাখ টাকার ঘুষ দিয়া অগ্রণী ব্যাংকে আমার চাকরি লইয়া দিতি, এখন যে আল্লাহর আদালতে গুনার খাতায় পয়সা গেছি, ছাড়তাম না, টাকাও দিলাম, মাইরও খাইলাম। কথা বলেন? এবার আসুন, ওই ছেলে বলবে, কে বললো? ছেলে আপনার গানের মধ্যে ভাড়া দিয়েছে, বলছে হান্নানে পাত্তা পাইলাম না, দৌড়াইয়া মাইয়ার কাছে কইবেন, মা তোমার গায়ে হলুদি কত রং তামাশার বাজার বয়াইলাম, 10 গ্রামের ছেলে আয়া আমার মেয়ের সেলফি তুলছে। আছে না নাই? সি, আমি একজন মুসলিম, আমার মেয়ের বিয়ে, আরেক গ্রামের ছেলে আয়া আমার মেয়ের ছবি তুললো। ভালো লাগছে, সুন্দর লাগছে। কি বোঝাইতে চাই রে? ইসলামকে কোথায় নিয়ে মিশাইলেন, অথচ মুসলমানদের পর্দা করা ফরজ। এখন যদি ওই মাসাল আনতাম যাই, কয়জনে বিয়া সুন্দর সহি সালামত হয়েছে, এটাই তো সমস্যা। কথা কইতে গেলে তো কয়জনের বিয়া আবার পুরায় ফরজ লাগবে, মাসালার তো কোনো শেষ নাই, হাগুল হয়ে যাইবে। ওইদিকে যাই বিপদে আপনারে ফালাইতাম না। বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, ওই মেয়ে কইব, কে কইছে আমারে দাখিল পরীক্ষার পরে হাতের ভিতরে এরকম হুতার মতো মোবাইল একটা ধরাইয়া দিতি আব্বারে, ওই মোবাইলের ভিতরে শার্টিং করলাম ফুলা ফাইনের লগে, আর ওই যে ভিক্টোরিয়ার সামনে যাইয়া বাদাম খাইলাম, এখন দে পয়সা গেলাম, তুমি আমারে কেন পর্দা রাখলা না, ফারে লই তোমারে পরে জাহান্নামে যাইয়াম। আয় হা, এই বউ স্ত্রী মা বাপে না খাবে, তোরে কত বাদাম খাওয়াইছি বিবি রে, কত কান্দির ভারে হাতে লইয়া লইয়া ঘুরছি, স্যাম্পল দেখাইছে, তার বউ আছে একটাতে দেখায়, ঠিক ঠিক নি? কষ্ট দিয়েছে আপনাদের? পর্দা করা ফরজ। যেই সকল মহিলারা ওই যে কান্দির ঘরে দেখলাম জীবনে আমার ভাবির ভাইরে চাচারে একদিনও সালাম দেয় না, কান্দির ঘরে দোকানের সামনে যায়া 3 আলিফ টান দেয়, সালাম আলাইকুম ভাইয়া। কথা বলেন? অথচ আমার ভাইরে একদিনও সালাম দেয় না, চাচারে একদিনও সালাম দেয় না। একটু সাজে না স্বামীর জন্য, এতই 3 ঘন্টা লাগে ওর মেকআপ বানায়। কথা বলে না কেন? বুরগা বেড়ি এতই বোরকা পরে জোয়ান মায়ের সামনে দিয়ে আনায়। আমাদের দিকে কে চাইব এটার পর্দা করান? কষ্ট হইতেছে আপনাদের? এগুলো ইমানি কথা। ও মা, স্বামীর কণ্ঠরূপের আওয়াজ তুলে তো দায়ুস, আর দায়ুস নাইয়াত কুলাল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারে না। একজন ইমাম সাহেব জান্নাত সুন্নাত দায়ুসের হাতে ভাত খাইতে পারে না। এই জন্য মা এটি করে তো অনেক যুবকরা করবো, কিতা শুরু করছেন ভাই, যাই তারি এমনি কেন খারাপ রয়েছেন তারা সলবনি কথা এটি
কল লাগবে। আবার কিছু কিছু মহিলাদের স্বামী বিদেশ আছে না নাই? এলাকায় প্রবাসী আছে না? কষ্ট করে আমার ভাই প্রবাসে, আর মোবাইলে এমবি ঢুকায়া স্বাস্থ্য ভাই যারা তো ভাই লোকের টাঙ্কি মারে, ওই ফোটলাভ আছে আমার ভাবি। ঠিক নি ঠিক নি? তুই যখন শ্বশুরের কাছে ধরা ভাই কার লগে গেছেন, আমার ভাই আইছে, এটাইছে এটাইছে, কথা বলে না কেন? আবার কিছু কিছু মেয়েরা মা কষ্ট করে কই কই করে মেরে বউ দেশ না একটু ফুতের লগে কথা কইয়াম, কতদিন হইলো ফুতেরে দেখি না, আমাদের ফুলা ডিউটি ব্যস্ত আছে, পরে কল দিয়াম, পরে দিয়ে দিয়াম। আসলে এই যে এই মুহূর্তে স্বামীর লগে কথা কয়, মার লগে একটু কথা বলতে দেয় না। শ্বশুর শাশুড়িরা খারাপ হওয়ার প্রথম কারণ হইল কই গো বউ টিভিটা বন্ধ করে সারা আজানটা দিছে নামাজটা পর, প্রথম শত্রু। কথা বলে না কেন? ফজরের সময় ঠান্ডা দিয়ে উঠবো, কে তাইয়ে মাত্র শাটিং করে ঘুমাইছে কইলে কয় খারাপ। এইভাবে কইতে 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 একদিন স্বামীর কাছে কয় আপনি কি হয়তো আপনি রাখ থাকেন, নাহলে আপনার মারে রাখেন, না হয় আমারে রাখেন, জীবনটা তো তেনা তেনা করিয়া লাইছে, এই সংসার হয় আই দেখি আপনার ভাত খাই। কথা বলে না কেন? দোষ কি? ওই যে মা শ্বশুরি শ্বশুরি শাশুড়ি কইলে একটু গরম পানি রান্না কইরা দে, নামাজের কথা কয় ফর্দা কর, এগুলো হলো অপরাধ। কিছু ব্যাগ কইলা ভাইরা আমরা বউয়ের তালে তালে পইরা মারে ধমক দেই, আছে না নাই? আর বুদ্ধিমানরা বউরে বউয়ের ভাবে, কারণ স্ত্রীও লাগবো মাও লাগবো। যুবক রে একটা বার বলে দে, শুধু একটার কথা বলবি, বাদ ছিড়াইলে কাউবার অভাব নাই, কিন্তু মা হারাইলে একবার আর মা পাইতাম না। কারণ আমার জনম দুঃখ যুবক, বিদেশে দয়া বইলা গেলে মারে। আসেনি এরকম অনেক খেলা খেলাইছো দয়াল রে, দয়াল তোর খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। ঠিক না বেটে? যেতে গান থাকা হয়তো গান লগে নেই মানুষের তো, হ্যাঁ হাগল ছাগলকে হালাইতে আর কি আমি রাগ করো না বাবার কি, তুই খাস বেড়া গাঞ্জা তোরটা তুই খা, কিন্তু ধর্মীয় মাহফিল এটা আদব রাখ বেড়া। কথা বলেন? ফিনি ফিনি কবর যা বাড়ি গাইব ও মাগো মাগোকে শিক্ষা দিবি। কথা বলো ঠিক না বেটে? তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। কাউরে 10টা সন্তান দিছ, থাকার জায়গা দিলা না। টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছ বরে, কিন্তু মইরা গেলে কান্দে কইরা কবরে কে নামাবে রে। এইটারে কান্দা নামাই। কথা বলে ঠিক না বেটে? কারিমে আল্লাহ বললো ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যাররা যারার ব্যাখ্যায় গো হাসরের ময়দানে আপনার আপন হাত আপনার বিরোধী। কথা বলেন কেন? আপনার হাত আপনার বিরোধী। এবার হাসরের ময়দানে আপনার চক্ষু আপনার বিরোধী, আপনার পাও আপনার বিরোধী, আপনার জিহ্বা আপনার বিরোধী, ছেলে মেয়ে তো আগেই বাদ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধী। এবার বলবেন আরেকটা রাস্তা আছে কি? আমরা এখনো বড় আব্বা আছে কে? আদম সফিউল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস, দৌড়াইয়া যাবেন আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবে ফাত্তান না, ফাত্তান না। কয় কারণ কি? আল্লাহ কইল গন্ধব খাইতাম না রে, আমি খাইলাম গন্ধব, ঝামেলা আসি। আসলে আল্লাহ পাকের ইশারা, ফাত্তান্না ফাত্তান্না আলাইকুম বি মুসা কালিমুল্লাহ। মুসা নবীর কাছে দৌড়িয়া যাও। মুসা নবী বলবো পারবো না, আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবী বললেন পারবো না, আলাইকুম বি ঈসা রুহুল্লাহ। তাহলে হিসাব মিলাইয়া দেখলাম সর্বশেষ কার কাছে যামরে? আমার নবীর কাছে। ওরে সব নবীরা বলবে নাফসি নাফসি, শুধু তোমার আমার নূরের নবী একমাত্র শুধুমাত্র সিজদা
গুনার মধ্যে পইরা উম্মতি উম্মতি কইয়া কানবো। ওরে বন্ধুরে, সবাই সবার চিন্তায় পাগল রে। ওই দিন হাসরের ময়দানে আমরা তাকায়া থাকবো, শুধু আমার নবী বলবে পাগলারা দেরি করলি কেন রে, দেরি করলি কেন? হায় রে, তাহলে সব সেক্টরে হিসাব মিলাইয়া দেখলাম আপন একজন কে 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 রহমতুল্লিল। কারা কারা একমত? নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। ঠিক না বেঠি? এটাই শেষ কথা। আপন রহমতুল্লিল। হাসর ময়দানে নবীরা নিজের গুনাহগার কইবে, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার। তাই বলে কি নবীরা গুনাহগার? হাসর ময়দানে নবীরা নিজেকে গুনাহগার বলবে, এটা পজিশন বাড়ানোর জন্য। কিন্তু আমার আপনার আকীদা হলো আন্নাবিয়্যু মাসুমুন, নবীরা নিষ্পাপ জান্নাতি। শুধু জান্নাতি না, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস মালিক। কথা বলা ঠিক না বেটে? যেমন আদম নবী বলছে রব্বানা জালামনা আনফুসানা, কথাগুলো কত বড়। কিন্তু আপনি এই আকীদা লালন করলে কি মুসলমান থাকতে পারবেন? তাহলে এগুলো আল্লাহ পাকের ইশারা। আদম নবী বলবে আমি গুনাহগার, পাপ করছি, অন্যায় করছি, এটা ওই নবীর ভাষা, উনি বলবে। কিন্তু আমার আপনার আকীদা রাখতে হবে নিষ্পাপ জান্নাতি। সেটা আমার ভেজাল লাগাই না। এই জন্য নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, এক গজলে সব কিছু সমাধান পাইবেন। আরে রোজে হাসরের ময়দানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিব হাকিম। এগো থাকিব না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবিনো দাতা। হায় হায় হাহাকার কইরা যাবে দনি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গোলে পানি, কান্দিতে তাকিব সেদিন আদমের আওলাদ। এই শুরু করলাম, কান্দিয়া জানাইব মোরা মোদের পরিয়াদ, কান্দিয়া যাবো মোরা আদম রয়ে যেখানে। আদম নবীর কাছে যাব মুক্তির কারণে। আদম বলবে পারিব না, নিজে গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই জায়গায় গুনাহগার নিজে বলল, কিন্তু আমার আপনার আকীদা নবীরা নিষ্পাপ জান্নাতি। ওরে আরে সৃষ্টি কইরা রাইখা দিল জান্নাতের ভিতরে, গন্ধবে খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধব খাইলাম বেহেশতে। এই জন্য গুনাহগার হইলাম হাসরের ময়দানে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধবে খায়া পাপ কইরাছি গো, গুনাহগার হইয়া গেলাম, পারবো না সেই কারণে কঠিন দিনে নবীজি বিনে। কথা বলা ঠিক না বেঠে? সমাধান কোথায়? শেষ কথা এটাই। আদম বলবে এই মুহূর্তে জাহনার দোহরায়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়ায়। এ আমাদের এই পেরেশানটা হবে। নূহ বলবে পারিব না, নিজে গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এগো সাই ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে, হামসাম ইয়াপসের কেনান নাম ধরে। এই কেনান নামের যে ছেলে আমার ঘরে হইয়া, সেদিন মারল না গেল বেদিন হইয়া। নূহ বলবে নাফসি নাফসি, আমি ছেলের জন্য লজ্জা পাইছি গো, গুনাহগার হইয়া গেলাম, পারবো না সেই কারণে কঠিন দিনে নবী। শেষ কাইটা দেই। ওরে নূহ বলবে এই মুহূর্তে জাহনার দোহরায়া, সামনেতে মূসা নবী রইয়াছে দাঁড়ায়া। মূসা বলবে এই মুহূর্তে জাহনার দোহরায়া, সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়ায়া। ইব্রাহিম কয় এই মুহূর্তে জাহনার দোহরায়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়ায়া। ঈসা বলবে পারিব না, নিজে গুনাহগার, আমার
কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এর পিতা সারা জন্ম নিলাম মরিয়মের ঘরে, আল্লাহর বেটা বইলা আমায় কত লজ্জা দিছে। ঈসা বলবে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, গুনাহগার হইয়া রইলাম পারবো না সেই কারণে। ও পাগলা কাল্লাই গাদারের রিজত। ঈসা বলবে আমি সহ এই মুহূর্তে সবাই লহনারে চলিয়া, সামনেতে দিনের নবী রইয়াছে। সবাই যায়া দেখাম দিনের নবী, দিনের পয়গাম্বরে সেজদা দিয়া কাঁদতে আসে আল্লাহর দরবারে। কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতির কি হবে গতি গো। আরে কই পাগলে শুধু মুক্তি নূরের নবীর কারণে। কথা বলো না কেন? আরে কই পাগলে শুধু মুক্তি নূরের নবীর কারণে। নাই রে নাই, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। এর উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। শেষ